ইসরায়েলি সরকার যদি যুদ্ধ শেষ না করে তবে যুদ্ধটি দীর্ঘস্থায়ী এক যুদ্ধে পরিণত হবে, যা বছরের পর বছর ধরে চলবে। শুধু তাই নয়, গাজায় হামাস এবং উত্তরে হিজবুল্লাহ ইসরায়েলকে শেষ পর্যন্ত পতনের দিকে নিয়ে যাবে, এমনটাই বলেছে ইসরায়েলি রিজার্ভ ফোর্স মেজর জেনারেল ইটজাক ব্রেক। হারেটস পত্রিকার এক প্রতিবেদনে ব্রিক ব্যাখ্যা দিয়ে বলেছে, যুদ্ধ শেষ না হলে ইসরায়েল তার জিম্মিদের হারাবে এবং তাদের অর্থনীতি ভেঙে পড়বে। অন্যদিকে দক্ষিণ ও উত্তর সীমান্তে বিধ্বস্ত বসতিগুলো পুনর্বাসন করা সম্ভব হবে না, ফলে উচ্ছেদ হওয়া 1 লাখ বসতি নিঃস্ব দরিদ্র হয়ে পড়বে। সে আরও বলেছে, ইসরায়েল বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বয়কটের মুখে পড়বে, সেই সাথে সামরিক নিষেধাজ্ঞার তীব্রতা বাড়বে, যা ইসরায়েল ইতিমধ্যেই বুঝতে পেরেছে। ইসরায়েলকে আন্তর্জাতিক প্রকল্প থেকে বাদ দেওয়া হবে এবং এর জন্য তারা সবকিছুতেই জাতিগতভাবে ঘৃণিত হবে। ইসরায়েলি মেজর জেনারেল বলেছে, কেউ কেউ বিদেশে গিয়ে বসতি স্থাপন করতে পারবে, তবে সেটা শুধুমাত্র প্রযুক্তি এবং ওষুধ ক্ষেত্রের বিশেষজ্ঞরা। তারা ইসরায়েল থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আজকের বিভক্ত সমাজে যে ফাটল রয়েছে তা আরও বাড়বে, দিন দিন পরিস্থিতি আরও অবনতি হবে। ব্রিক উল্লেখ করেছে, যারা হামাস ও হিজবুল্লাহর আক্রমণের সঠিক প্রতিক্রিয়া এখনো জানতে পারেনি, তারা আগুন নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। তারা নির্বিচারে সব দিক থেকে গুলি চালাচ্ছে এবং আমাদের হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এখন আমরা একটি আঞ্চলিক যুদ্ধের একদম কাছাকাছি, যা ভয়ানক ধ্বংস ও অসহনীয় ক্ষতির কারণ হবে। ব্রিকের মতে, ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক আক্রমণ শুধুমাত্র একটি ব্যাপক যুদ্ধের প্রস্তুতি। তারা ইসরায়েলের কর্মপদ্ধতি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। ইরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য প্রাথমিকভাবে ইসরায়েলের সাথে পারমাণবিক শক্তির একটি ভারসাম্য তৈরি করা, সেই সাথে ইরান এবং তার প্রক্সিদের অস্ত্র হিসেবে ব্যবহার করা। এই অস্ত্রগুলো দিয়ে সৃষ্ট ধ্বংসযজ্ঞ একটি পারমাণবিক বোমা দিয়ে সৃষ্ট ধ্বংসযজ্ঞের সমান। ইসরায়েলি এই মেজর জেনারেল তার বক্তব্যের শেষ অংশে বলেছে, ইসরায়েল এখন আঞ্চলিক যুদ্ধের জন্য কোনোভাবেই প্রস্তুত নয়। এই নেতারা পরিত্রাণের রাস্তা তৈরি করতে পারবে না। 7 অক্টোবর দেশে যে গণহত্যা ও লজ্জা নিয়ে এসেছিল, এর ব্যর্থতার দায় নিতে তারা ভয় পায়। তারা জানে, যুদ্ধ বন্ধ করলে সব দায় তাদেরকেই নিতে হবে। সে বলেছে, এই নেতাদের মধ্যে কেউ কেউ তাদের ভাগ্য সম্পর্কে পুরোপুরি সচেতন। তারা জানে তাদের ব্যর্থতা ইতিহাসের বইয়ে লেখা থাকবে, আর এর জন্যই তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাই তারা ইসরায়েলকে ধ্বংস করতে এবং সবাইকে টেনে নামাতে প্রস্তুত। ইসরায়েলিরাও তাদের সাথে অতল গহ্বরে তলিয়ে যাবে। তারা ভাবছে, পতন যখন নিশ্চিত, তখন সবাইকে নিয়েই পড়ব।